হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সৌরভ চলে এসেছি তোমাদের জন্য আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মাটি কিভাবে তৈরি করতে হয় গোলাপ গাছের জন্য। তো আজকে আমি তোমাদের দেখাবো যে গোলাপ গাছটি কিভাবে মাটিতে সঠিকভাবে রোপণ করবে বা লাগাবে। তো ভিডিওটি লাস্ট অবধি দেখো, তোমাদের ইনফরমেশনের জন্যই ভিডিওগুলো বানানো। একদম সঠিক তথ্য দিয়ে তোমাদের সাহায্য করার চেষ্টা করব আমি। তো গাছটি আমার নিয়ে আসা মোটামুটি নার্সারি থেকে 20 থেকে 25 দিন হয়েছে। প্রথমে এই গ্রো ব্যাগটি সঠিকভাবে কেটে নিতে হবে। তো আমি একটি ব্লেড নিয়ে আসছি, ব্লেড নিয়ে এসে এটা কেটে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এই যে দেখো, এইভাবে ব্লেড দিয়ে কেটে নিয়েছি। এবার আমি কি করব, এখান থেকে কিছুটা মাটি আমি ছাড়িয়ে নেব। তো আমি মাটিটা ছাড়িয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে কতটা মাটি তোমাদের ছাড়াতে হবে। এই যে দেখো, আমি মাটিটি ছাড়িয়ে নিয়েছি। অনেকে বলতে পারে যে এতটা কেন মাটি ছাড়িয়েছো? আরে মাটিটা প্রচণ্ড নার্সারি থেকে যে দেয় চিটচিটে মাটি। এই যে দেখো কেমন ঢেলা ঢেলা চিটচিটে মাটি, আর তার মধ্যে মাটির মধ্যে দেখো এরকম পলিথিন ক্যারি ব্যাগ, যাতে মাটি মানে গোলাপ গাছ কি হবে বলো? তো বাড়িতে যখন নিয়ে আসবো, তো বাড়িতে তো আমার তো 1-2 দিনের গাছ না, মোটামুটি কয়েক বছর, ধরে নাও 8 বছর, 9 বছর, 10 বছর, 12 বছর গাছটিকে রাখতে হবে। তার জন্য আমি সঠিকভাবে করছি। দেখো রুট বলটিকে আমি ভেঙেছি, ঠিক আছে, মানে সরি, মাটিটিকে আমি ছাড়িয়েছি কিন্তু রুট বলটাকে আমি নষ্ট করিনি। এই যে দেখো, রুট বলটাকে রেখে দিয়েছি। আর দেখো এখান থেকে তোমরা দেখতে হবে কিনা দেখাচ্ছি, এই জায়গাটা থেকে হালকা হালকা পচন, মানে মনে হচ্ছে পচন ধরেছে, এরকম টাইপের মনে হচ্ছে, কারণ কি মাটিটা প্রচন্ড খারাপ ছিল, ভীষণই খারাপ। তো আমি কি করব, এবার গাছটি আমি লাগানোর পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আরেকটি কথা, যে এত পাতা আমি রাখবো না। দেখো কত পাতা রয়েছে গাছে, এত পাতা আমি রাখবো না। আমি নিচ থেকে, নিচের যে মানে পুরনো পাতাগুলো আছে, কিছু কিছু পাতাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। তো আমি সব কিছু করে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা পটিংটা করবে। এই যে তোমাদের আমি দেখাই, দেখো আমি কতগুলো পাতা কেটে বাদ দিয়ে দিয়েছি, কিছু ডালও কেটে বাদ দিয়েছি, যেগুলো কিছু ইনফেক্টেড ডাল ছিল, মানে মনে হচ্ছিল আমার ফাঙ্গাস লেগেছে মাটিটার জন্য। তো ইনফেক্টেড কিছু ডাল আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তার সঙ্গে এই যে গোলাপটাও আমি কেটে ফেলেছি। কারণ তুমি যদি গোলাপের মায়া করো, যে একটা গোলাপ আমি ফোটাবো, 2টা গোলাপ ফোটাবো, তাহলে তুমি গাছ করতে পারবে না। তোমাকে যদি গাছ করতে হয়, তোমাকে ফার্স্ট যখন পটিং করবে তখন থেকে মোটামুটি এই সিজনটা পুরো কোনো গোলাপ নেওয়াই যাবে না। এটা মেন তোমার মাথায় খেয়াল রাখতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে পটিং করবে। এই যে আমার সব কিছু কমপ্লিট। দেখো এই যে আমি একটি 6 ইঞ্চির টপ নিয়ে নিয়েছি, মাটির টপ। তোমরা প্যারালাল টপ পেলে তো খুবই ভালো, আমাদের এখানে পাওয়া যায় না, যার জন্য আমি এরকম টপটা নিয়েছি। তো কিছুই না, টবের নিচে একটি খোলাম কুচি যেটাই হোক এরকম, মানে একদম ফ্ল্যাট হলেও মানে একটু যেন ঢেউ খেলানো থাকে এরকম, যাতে জলটা ঠিক মতো ড্রেন আউট হতে পারে। আর এই যে দেখো ড্রেনে জল, ঠিক আছে, এর উপর আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। দিয়ে কিছুই না, প্রথমে কিছুটা মাটি, মানে আমার বানানো মাটিটা আমি এখানে ফিল করে নিচ্ছি। এক কাজ করবো, আমি গাছটা একটু বসিয়ে দেখে নেব যে ঠিকঠাক আসছে কিনা। তো আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে এটি হলো গ্রাফটেড এরিয়া বা বাড ইউনিয়ন। তো এইটা সব সময় মাটির ওপরে থাকবে, এটি কখনো মাটি দিয়ে চাপা দেওয়া যাবে না। যদি মাটি দিয়ে চাপা দিয়ে দাও, তাহলে এখান থেকে কোনো বেসাল বেরোবে না, এলা ডাল বেরোবে, তোমরা বুঝতে পারবে না। আর সেটিতে কি হবে, তোমার গাছ মারা যাবে। তো অবশ্যই এর নিচ অব্দি আমি মাটি ভরাট করব। তো আমি একা ভিডিও করছি, যার জন্য আমি গাছটা বসিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো আমি গোলাপ গাছটি ঠিক মতো বসিয়ে নিয়েছি। আর তোমাদের দেখাতে পারবো কিনা, এই দেখো বাড ইউনিয়নটা তোমরা লক্ষ্য করতে পারছো কিনা, এই যে দেখো বাড ইউনিয়ন, এটা সবসময় উপরে রাখবে মাটির। তো আমি 7 দিন রেগুলারলি জল এখানে দেব। মানে মাটি তো দিনে একবার করে জল দিলেই চলবে। যদি শুকিয়ে না যায় তাহলে ধরে নাও 2 দিনে 1 দিন দিলেও চলবে। তারপর 1 সপ্তাহ পর থেকে কি কি খাবার প্রয়োগ করব, কি কি পেস্টিসাইড প্রয়োগ করব, মানে বিষ যা যা প্রয়োগ করব, নেক্সট ভিডিওতে সব কিছু আসবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিও।
আর যদি কোনো কিছু জানার থাকে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটি, চ্যানেলটিকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।